আসসালামু আলাইকুম। সারা জীবন লোক ঠকিয়ে লাভ কি, যদি আমার হিসাব দিতেই হয় আর কর্মের ফল যদি ভোগ করতে হয়, তাহলে সারাটা জীবন আমার লোক ঠকিয়ে লাভ কি? কারো যদি জানা থাকে তাহলে বলবেন আমায়। আপনি বুদ্ধিমান মানুষ কখনো কাউকে ঠকায় না, কেন নয়? সে এক আল্লাহ কে বিশ্বাস করে, আর বিশ্বাস করে কখনো মানুষ ঠকায় না, কেন নয়? সে তার কর্মের ফল একদিন পাবেই। কর্মের ফল বলতে বোঝাচ্ছি, ছোট্ট করে একটা এক্সাম্পল দিই। দুনিয়া নিয়ে, দুনিয়াতে যেমন আমরা চুরি করলে কিংবা ব্যাংক ডাকাতি করলে পুলিশ আমাদেরকে পাকড়াও করে বা আমাদেরকে ধরে নিয়ে একটা সাজা দেয়। তো এটা হচ্ছে গিয়ে চিরস্থায়ী জেলখানা। যে জেলখানা বলতে ভালো কাজ করলে এদিকে শান্তি, আর ভালো কাজ না করলে, চুরি চাঁচরামি করলে, মানুষ ঠকালে, এটা তাদের জন্য জেলখানা। ঠিক আছে, মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে গিয়ে জেলখানা, আর চোরের জন্য দুনিয়াটা হচ্ছে গিয়ে জান্নাত। বুঝতে পেরেছেন? তো এই জন্যই এই এক্সাম্পলটা টানলাম, কর্মের ফল। হ্যাঁ, আসুন কর্মের ফল। আপনি একজনকে ঠকালেন, এটা 15 দিন পর আপনাকে দিতে হবে হিসাব। তখন আপনি আচ্ছা, আপনি মানুষের হিসাবেই তো দিতে পারেন না, তাইলে মালিকের কাছে কি করে হিসাব দিবেন? আপনি আমার থেকে 10 টাকা নিয়েছেন, আমাকে 60 টাকা দিয়েছেন, আর 3 টাকা আমাকে বুঝিয়ে দেননি। তো এই 2 টাকা কি আমি ছেড়ে দেব? 3 টাকা কি আমি ছেড়ে দেব? আশা করি কখনোই ছাড়বো না, কেন নয়? ছাড়া কোনো প্রশ্ন আসে না। আর ছাড়তে হলে আমি একটা এতিমকে ছাড়বো, আর খুশি করলে একটা এতিমকে করব, কারণ ওকে করলে লাভ আছে, লস নেই। আপনাকে করে আমার কি লাভ হবে বলতে পারেন? যে বুদ্ধিমান সে কখনো কাউকে ঠকায় না। ঠকায় না এই কারণে কথাটা বারবার বলছি যে কর্মের ফল পেতে হবে। আর যে বোকা হাদারাম, সে মানুষকে ঠকায়, আর হচ্ছে গিয়ে নিজেই লাস্ট পর্যায়ে 3.5 হাত মাটির তলে যে নিজের কর্মের ফল নিজে পায়, বলে যে ঠকে গিয়েছি রে, আজ সারা জীবনের জন্য ঠকে গিয়েছি, অনন্তকাল ভোগ করতে হবে এই কিছুদিন ঠকিয়ে 2 টাকা মেরে। আচ্ছা, আপনার ভাগ্যে তো আল্লাপাক রিজিক লিখেছিল, নির্ধারিত ছিল, আপনি কেন রিজিকের সন্ধানে বের হননি? আপনি কেন রিজিক অর্জন করে আনেননি? আপনি তো ঘর থেকে বের হলেই আপনার রিজিকটা ছিল, আপনি কেন যাননি? এটা নিশ্চয়ই অন্য কারো দোষ না, আপনারই দোষ। আপনি যদি যেতেন তাহলে আপনার রিজিকটা নষ্ট হতো না, আপনি অন্যের হকটা মারা লাগতো না। তার জন্য কাউকে ঠকিয়েন না। নিজে যদি জিততে চান, অন্যকে জিতুন। ভাই, ভালো থাকবেন।